এরে আমার মুরাদনগর এলাকার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়ার বাহাদুরি করবা? চোখের সামনে কত বাহাদুর চলে গেল, তুমি কোন দিন চলে যাইবা কোনো জানা নাই। আজ এখানে বসে আছো, কালকে হসপিটালের রোগী, গ্যারান্টি আছে? ওই তোমরা দেখছো না, কয়েকদিন আগের ঘটনা, মনে হয় এখনো 1 মাসের বেশি হয় নাই, বিদেশ থেকে টাকা স্বর্ণ অলংকার নিয়ে আসছে, এয়ারপোর্টে বাংলাদেশে নামছে, নামা মাত্র বাড়ির থেকে আগায় আনতে স্ত্রী সন্তান সবাই আত্মীয় গেল, গাড়ির মধ্যে উঠলো, বাড়ির কাছাকাছি আইসা হঠাৎ ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিল। কয়েকদিন আগের ঘটনা, এবার তার সামনে বাচ্চা মারা গেল, স্ত্রী মরে গেল। ওই বিদেশি যুবক বাবা অলংকার গুলো নিয়ে কাঁদে, হে মালিক, মানুষ বিবাহ করে খেয়ে না খেয়ে, স্ত্রী সন্তান নিয়ে কষ্ট হলো, দিন কাটা একটা আনন্দ আছে। আমি টাকার ধান্দায় বিদেশ গেলাম, আজকে অলংকার নিয়ে আসলাম, টাকা নিয়ে আসলাম, আনন্দের কয়েকদিন কাটাবো। আমার কপাল এত কেন খারাপ, আমার নিজের হাতের সামনে আমার সন্তান মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী চলে গেল, আমার এই আনন্দ আর কাকে দেখাবো? ও যুবক বাবা, কিসের বাহাদুরি করো? ঘুমের মধ্য থেকে আওয়াজ আসে তুমি দুনিয়ায় নাই, মা চিল্লায় বলবে তোরা কে আছো, তাড়াতাড়ি আয়, আমার বাবায় নাই, আমাকে আম্মু বলিয়া ডাক দেওয়ার মতো আর কেউ নাই। বাবায় কান্না করে টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, জানা পড়ায় যাবেন না, কাউকে পাঠাবে বাজারে যাও সাদা কাফন কিনে আনো, কেউ বলবে যাও তাড়াতাড়ি বাঁশবাগানে কবর খনন করো, কেউ বলবে চিরবিদায়ের গোসলের জন্য গরম পানি কর, ওরে দেখবি বেলেট দিয়া নিজের গায়ের গেঞ্জি কেটে কেটে রেখে দিবে, গোসল করাইয়া সাদা কাপড়ে ঢুকাইয়া মসজিদের খাটের মধ্যে যখন উঠাইয়া জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া তোর মা বলবে আমার বাবারে কই না, আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাইয়া যা, আমার বাবারে আর জীবনে বুঝি দেখতে পারবো না। ওই জানাজা শেষ করিয়া কবরে যখন মাটি দিবে পাড়াইয়া, সবাই চলে যাবে, কেউ তোমার সাথে যাবে না। যেই বন্ধু তোমার এত আপন, মোবাইলের নাম্বারটা কেটে ফেলবে আর বলবে আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই। চিন্তা করে দেখো, কই বাহাদুরি, কই ক্ষমতা, কই এত বাহাদুরি। ও আল্লাহর বান্দা, জীবনে তো গুনাহ কম করো নাই, এখনো কি তওবা করবা না? ও গো নবীর উম্মতেরা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক যুবক, পাও দুটো যদি আগাইয়া দিতি
পায়ে হাত রেখে বলতাম, আর আমার নবীর কলিজায় দাড়িতে অস্ত্র লাগায় কষ্ট দিস না রে বাবা। তাকায় দেখ তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা। তুমি বলো আছে না নাই? তোমার কপাল কেন খারাপ? তোমার কপালে কার বদদোয়া লাগছে বলো? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, দাওয়াত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এরপরও কেন নামাজ পড়ো না? তোর মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়িওয়ালারও অভাব নাই। নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে না জানি কার অভিশাপ লাগছে, যে কারণে বয়ান তোমার কলবে ঢুকে না। তোমার মতো কত যুবক দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে এই এলাকায়, তালাশ করলে পাওয়া যায়, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জান, আপনি কেন পারেন না? নিগাহে মুমিন সে তু বদল জাতে हैं तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तरक मासी की जरूरत, ऐ मर्द खिरद तरक मासी की ज़रूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। এই রিভাব বাড়াও, ভলিউম বাড়াও, মনিটর দাও নাই কেন? ওই বক্সের সাউন্ড বাড়াও, ইকো বন্ধ করো, রিভাব দাও। মুরাদনগর উপজেলা স্থানীয় ওলামা মাশায়েখ ও হুফাজ পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 12 অক্টোবর 2025। মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আল্লামা তাজুল ইসলাম দামাত বারাকাতুহুম, প্রধান মেহমান আল্লামা সুলাইমান সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকর আদায় করি যে রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। ইকো বন্ধ করো, রিভাব দাও, রিভাব, আর বক্সের ভলিউম দাও। ইকো হয় কেন, রিপিট হয় কেন কথা? জীবনের অমূল্য এক সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, এ জীবনের কোনো মূল্য। টাকা নাই, বাড়ি নেই, গাড়ি নেই, কিচ্ছু নাই, কিন্তু আপনি সুস্থ মানুষ। আপনার মতো সুখী কেউ নেই। আল্লাহ এই সুস্থতাকে আমাদের জন্য দায়েমান কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে দয়াময় আল্লাহ আমাদেরকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। পুনরায় শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকায়ে নামদার মদিনা का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। मुरादनगर ना आशिके रसूल बेशी, दरूद शरीफ पढ़लेन ना केन? सबाई जबान खुले पढ़ेन, आबार पढ़ेन। सबार मौखिक একটা আমল সব সময়ের জন্য পৃথিবীতে এর থেকে আর শ্রেষ্ঠ আমল নাই। নফল দুইটা আমল শ্রেষ্ঠ, পাওয়ারফুল, ইস্তেগফার আর দরুদের আমল সবার জন্য। দুনিয়াতে এর থেকে আর বড় কোনো তাবিজ নেই, সব সমাধানের মধ্যে ঢুকানো। এক নম্বরে কি ইস্তেগফারের আমল, আর কি দরুদ শরীফের আমল। ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার ইস্তেগফারের আমল করা এবং 300 বার দরুদের আমল করা মুমিনের জন্য উচিত। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আলেম হতে পারলেন না, সন্তানকে আলেম বানাতে পারলেন না, কি আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন? অন্তত দরুদের আমল করেন, ইস্তেগফারের আমল করেন। কমপক্ষে প্রতিদিন 300 বার। এটা আমল করলে আখিরাতে তো লাভ আছেই, দুনিয়াতে আরো বেশি লাভ। সব ঝামেলার সমাধান দরুদের আমল, ইস্তেগফারের আমল। আল্লাহ আমাদেরকে বেশি 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 দরুদ ইস্তেগফারের আমল করার তৌফিক দান করেন। এখন দরুদ আর ইস্তেগফারের মধ্যে যে আমলটা করবেন, কোনটা আগে করবেন? ওলামায়ে কেরাম লিখেছেন ইস্তেগফারের আমল হবে আগে, দরুদের আমল হবে পরে। কথা বুঝেন নাই? জামায় ময়লা লাগছে, আগে আতর লাগাবেন তারপরে ধুইবেন, না আগে ধুইয়া পরে আতর লাগাবেন? তাহলে কলবের মধ্যে গুনার ময়লা লাগানো, ইস্তেগফার দিয়া ময়লা দূর করেন, এরপরে দরুদের ঘ্রাণ লাগায়েন। हर के बाशुद आमिले सल्लु मुदाहम आतिशे दुज़ुक शवद बनुए हराम। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। পড়বেন নি দরুদ? তবে বাথরুমে গিয়ে বইরেন না। অনেকে তো মদ পান করতে গিয়েও মনে হয় বিসমিল্লাহ বলতে চায়। আল্লাহ সব ভাইকে সহি বুঝ দান করেন। উলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনছেন। আমি সংক্ষিপ্ত 2-4টি কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন, চিল্লাচিল্লি করবেন না, প্রশ্ন করলে জবাব দিবেন স্বাভাবিক আওয়াজে। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন বললেন না কেন? অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। কি বলবেন? নাউজুবিল্লাহ। একজনে দোয়া করলো, আল্লাহ মুরাদনগরের সবাইকে মাফ করে দাও। একজন ফেরেশতা আসছে, আল্লাহ পাঠাইছেন, বলে কার জন্য দোয়া করলো? কয় মুরাদনগরের সবার জন্য। কয় নিজের জন্য করে নাই? কয় না। আল্লাহ বলেন ফেরেশতা সাক্ষী থাক, সবার আগে ওকে মাফ করে দিলাম। আমরা তো অন্যের জন্য দোয়া করি না, চিন্তা করি সব ও পেয়ে গেলে আমি কি পাবো। আল্লাহর জাতের কসম, অন্যের জন্য দোয়া করবেন দিল খুলে, আপনার জন্য কবুল হবে আগে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে যারা নষ্ট করতে চায় লেখার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ ওদের হেদায়াত দান করেন।
আল্লাহ পাকের ইলম ও কুদরতে ওদের হেদায়েত না থাকলে আল্লাহ ধ্বংস করে দেন। এই কথা কেন বললাম এত শক্তভাবে? কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবীজি এসে আমাদেরকে দাওয়াত দিবেন না। নাকি মুরাদনগরে নবী আসবেন? দাওয়াত দিতে আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম আসবেন? আইম্মায়ে কেরাম আসবেন? ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম শাফি আসবেন কেউ? এমনকি বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন, মুজাদ্দিদ আল-ফেসানি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, আনোয়ার শাহ কাশ্মীরি, এরা কেউ আসবেন? এই কথাগুলো ভালো করে মনে রাখবেন। এটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এ জাতির জন্য। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। এই জাতি যদি দুনিয়াতে শান্তি চায়, মুক্তি চায়, সম্মান চায়, পরকালে জান্নাত চায়, এই চাওয়ার একমাত্র ঠিকানা, কেবলমাত্র ঠিকানা, শুধুমাত্র ঠিকানা উলামায়ে কেরামের কাছে। কার কাছে? উলামায়ে কেরামের ঠিকানা ছাড়া, উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া দুনিয়াতেও শান্তি পাবে না, আল্লাহর কসম আখিরাতেও জান্নাত পাবে না। বিশ্বাস করতে কষ্ট হয়? চোখের সামনে দেখেন না সব মানুষ অশান্তির বেড়াজালে আবদ্ধ। আলহামদুলিল্লাহ কোরআনওয়ালা, হাদিসওয়ালা, রসুলের সুন্নাতওয়ালা, টুপিওয়ালারা সবার উপরে সম্মানে এখনো আছে। এ সম্মান কে দিছেন? আল্লাহ যাকে সম্মান দেন সে দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আর আল্লাহ যাকে সম্মান দেয় না, টাকা দিয়ে কিনে নেয়, এর প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। না আল্লাহর দেওয়া সম্মান নিবেন না টাকা দিয়ে কিনবেন? হ্যাঁ, আল্লাহর দেওয়া সম্মান যদি চান 5 ওয়াক্ত নামাজ পড়েন, আলেম ওলামার দোয়া নিয়ে চলেন, মা বাবার দোয়া নিয়ে চলেন। আর টাকা দিয়ে যারা সম্মান কিনবেন তারা তো ভোটের আগের রাত্রে টাকা ছড়াবে। কথা বলেন না কেন? এরা সম্মান কিনবে জোরে, টাকা দিয়ে ভোট কিনবে, মানে সম্মানের চেয়ারে বসবে। এক পর্যায়ে পাবে ফুলের মালা, ফাইনালে লিখে রাখো শরণাক্ষরে জুতার মালা। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ। তো আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনায় 2-4টি কথা বলবো। তরজমাটা আগে বলে নিন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ ও জিনকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুনিয়ার কাউকে আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম। কাকে অসন্তুষ্ট করে? এটা হলো হাদিসের তরজমা। তরজমা শেষ না ব্যাখ্যা আছে? ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা উলামায়ে কেরাম, রসুল, সাহাবায়ে কেরাম যেভাবে শিখায় গেছেন ওই ব্যাখ্যা। মন করা কোনো ব্যাখ্যা চলবে? কি ব্যাখ্যা হবে এটা ভালো করে মনে রাখবেন। জুমার দিন বয়ান করতেছি, কেউ বলতেছেন এক বয়ান বারবার কেন? তো আমি বললাম, আপনার শরীরে পেট ব্যথা, পেটের মধ্যে ব্যথা হয় বারবার কেন? একজনে ব্যথার জন্য ডাক্তারের কাছে গেলেই বলে প্যারাসিটামল খাও, প্যারাসিটামল খাও, প্যারাসিটামল। বারবার এক ঔষধ কেন? ডাক্তার কয় বারবার তেলে পোড়া ভাজা পেঁয়াজু আর পুরি খাও কেন? তুমি রোগ বানাও বারবার, ঔষধ তো একই ঔষধ বারবার খেতে হবে। তুমি নামাজ ছাড়তেছো বারবার, আল্লাহ নামাজের বয়ান একবার করছেন না বারবার? রোজার বয়ান একবার না বারবার? তা তুমি নামাজ ছাড়ো বারবার, নামাজের বিরুদ্ধে বয়ান তো বারবারই করতে হবে। তুমি সুদ খাইতেছো বারবার, সুদের বিরুদ্ধে বয়ান তো বারবার করতে হবে। আর ডাক্তারের চিকিৎসার নিয়ম কি? শরীরের মধ্যে রোগ আছে 10টা, বড় রোগ কোনটা আগে ওইটাকে ধরো। তা মানুষের ইমানের রোগ আছে অনেক, বড় রোগ কি? সুদের রোগ, ঘুষের রোগ, জেনা করার রোগ, মানুষের উপরে জুলুম করার রোগ। এটির অপারেশন আগে করতে হবে।
এরপরে দস্তারখান বিছাও না কেন সেই ফিডা পরে। আগে মানুষের বান্দার হক নষ্ট করো কেন, এটা আগে ধরতে হবে। যারা জুলুম করে এরা বান্দার হক নষ্ট করে, কি এগুলি আগে বলতে হবে এবং বারবার বলতে হবে। আপনি আকাম করেন বারবার, আপনাকে ফিরাইতে গিয়া বয়ানে তো বারবার করতে হবে। আপনি আকাম একবার করেন, বয়ান একবার হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বললেন, নবীও বললেন, আল্লাহকে বেজার করে কারো হুকুম মানা যাবে। এটা হলো তরজমা, শেষ। ব্যাখ্যা কি? আল্লাহকে বেজার করে এখন আমরা কারো হুকুম মানি কিনা, এখানে আমাকে আপনাদেরকে বুঝাতে হবে। কি বুঝাবো? আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। এখন আপনি যদি বলেন নেতার কথা আছে কত নাম্বার আয়াতে, এই কিছু ফাউল মূর্খ মানুষ সমাজে আছে না নাই? নেতার কথা মানা হারাম, হুবহু এই কথা কই আছে? দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী। আসলে কি, আপনাকে বয়ান করার তো কথাই ছিল না। বয়ান তো হিন্দুদের করব। আল্লাহ চিনে না, রসুল চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিয়ামতের উপরে বিশ্বাস নাই। বয়ান তো তাদেরকে করার কথা। আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কাবা মানেন, আখেরাত মানেন। আপনাকে বয়ান করব কেন? অথচ আপনাকে বয়ান করব কেন না, আপনার পেছনে ঘুরতে 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 নিজের সন্তান পরিবারের কোনো খবর নাই, ঘুমের খবর নাই, খানার খবর নাই। সব আলেম আপনাদের নিয়ে ফিকির আর জিকির চলতেছে 24 ঘন্টা। বিনিময়ে আপনারা আলেমগো কি দেন? গালাগালি, আর কিছু দেন না। সরকারের চাকরি যারা করে, জানা থাকলে জবাব দিবেন, না থাকলে চুপ থাকবেন। যারা সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে, দৈনন্দিন তাদের ডিউটি কত ঘন্টা বলেন? বেতন কত? নিম্নে 20,000, আর টেবিলের নিচে কত নাপাক মুক্তা তো আছেই। সত্যার না মানেন, যদি মুসলমান দাবি করেন, সত্যটা সাপোর্ট করেন, তাহলে দৈনিক ডিউটি কয় ঘন্টা? মাসে বেতন কত? নিম্নে। সত্য কথা বলবেন, আপনাদের অঞ্চলে মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা প্রতিদিন? সত্য কথা বলেন, মাসে কত বেতন দেন? হ্যাঁ বলেন তো, পৃথিবীতে এর থেকে আর জুলুম কি আছে? এই জুলুমের হাত থেকে আলেমকে বাঁচাইতে চাইলে ওলামায়ে কেরামের মোহাব্বত আরো ধারণ করতে হবে। এটা জুলুম না বলেন তো? কিন্তু দেখেন আলেমরা কতটা সফট। কোনদিন আন্দোলন করছে বলেন? জুমার বয়ানে বলছে এই বেতনের স্কেল বাড়াও, নাইলে আসর থেকে সূরা উল্টা পড়া হবে। কেউ বলছে? একক তো নামাজ না পড়াইতে পারলে রিমান্ড শুরু হয়ে যায়। রিমান্ড কয় হুজুর গেছিলেন কই? তো ইমাম সাহেব কয় তুমি কে? আমি রিক্সা ড্রাইভার। বলে তোমার এত পাওয়ার কেন? বলে মাসে 5 টাকা বেতন দেই। আমি বানায় বলতেছি, এরকম বেয়াদব আছে না নাই? সভাপতি সাহেব মাসে বেতন কত? কয় 100। সেক্রেটারি সাহেব সভাপতির থেকে ধনী, তিনি কত দেন? বলে 50। বেশি দেন না কেন? কয় সভাপতির থেকে বেশি দিলে বেদবি হবে। কি? আচ্ছা, আমি বয়ান তো এখনো ফাইনাল শুরু করি নাই। শুধু এই কথাগুলো আগামী জুমায় যদি কোনো ইমাম সাহেব মসজিদে শুরু করে বলা সুদের বিরুদ্ধে, কমিটি কি বলবে? 1 মাসের ছুটি। ঠিক নেই? কারণ হলো শিয়ালের হাতে মুরগি জমা। শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে আমানত পাবেন? হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, এই জমিনে মাদ্রাসার চাবি আর মসজিদের চাবি আর ধর্মের চাবি সুদখোর বেনামাজি ঘুষখোরের হাতে দিলে তাই হবে। সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জেনাকারী, চরিত্রহীনের হাতে ঘুরে ফিরে চাবিটা দেয় কারা? জিবরাইল। কারা দেয়? কারা দেয়?
খুব হুঁশিয়ার। পায়খানা আর কত খাইবেন? এই আঙ্গুলের টিপের মূল্য আছে না নাই? কলমের সিগনেচারের মূল্যের দিন শেষ। এখন গোটা জাতি পৃথিবী সহ আঙ্গুলের টিপের দাম বেশি। তবে টিপটা দেওয়ার আগে খুব সাবধান। তুমি টিপ দিলেই কিন্তু প্রমাণ হবে যেই স্টাম্পে টিপ দিবা, স্টাম্প যদি বলে 10 তলা বিল্ডিং, এখানে লেখা তুমি মালিক, এক টিপের কারণে। অতএব তুমি টিপ দেওয়ার আগে চিন্তা করবা আমার টিপের পাওয়ার পায় যেন কোনো বেঈমানের বাচ্চা নারীকে ধর্ষণ করার সুযোগ না পায়। তোমার আঙ্গুলের টিপ পেয়ে যেন কোনো বেয়াদব, কোনো জানোয়ার, কোনো পশু পাথর দিয়ে মানুষকে মারার সুযোগ না পায়। তোমার আঙ্গুলের টিপের পাওয়ার দিয়ে যেন কেউ দোকান বন্ধ করে ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করার সুযোগ না পায়। তোমার আঙ্গুলের টিপের পাওয়ারে যেন রাস্তাঘাটে কেউ মানুষের উপরে হামলা করার সুযোগ না পায়। টিপটা দেওয়ার আগে আঙ্গুলের দিকে বারবার তাকাও, কই দিবা হিসাব করো। উল্টা পাল্টা দিবা, বাসের তলে কল্লা চলে যাবে। খুব সতর্ক। আর এখন মানুষ মারার জন্য কোনো দুশ্মন লাগে না, তোমার দলের লোকই যথেষ্ট। চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ হবে কেন? অমুকের কারণে। সাহেব কয় ওকে মাইনাস কর। কি কর? মাইনাস কর। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, আমি একটা কথা আপনাদের থেকে জানতে চাই, সত্যটা বলবেন, কোনো দলাদলি বা পক্ষ বিপক্ষ নাই। আমরা আল্লাহর পক্ষে কথা বলবো, আমরা রসুলের পক্ষে কথা বলবো, আমরা মানুষের কল্যাণের কথা বলবো, এটাই বাস্তবতা। আমরা আল্লাহর বিরুদ্ধে যারা দুশ্মনী করে এদের বিরুদ্ধে বলবো। অনেকে বলে হুজুর কোরআন হাদিসের বাইরে বয়ান দিয়েন না। আলেম ওলামারা কোরআন হাদিসের বাইরে বয়ান দেয়, ভিতরেরটা তো পুরা দেই না। কোরআন হাদিসের ভিতরের বয়ান দিলে তো সুদখোরের বিরুদ্ধে আগে বলা লাগবে। কোরআন হাদিসের ভিতরের বয়ান দিলে তো বেনামাজির বিরুদ্ধে বলতে হবে। আল্লাহকে সাক্ষী রেখে আমার প্রশ্নের জবাব দেন, কোরআন হাদিস ইসলাম সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, জেনাকারের পক্ষে, জালেমের পক্ষে? এগুলো মাথায় নেন। নাম্বার 2, মানুষের জীবনে যত সমস্যা হতে পারে কিয়ামত পর্যন্ত সব সমাধান কোরআন হাদিস তথা ইসলামে আছে না নাই? প্রশ্ন বুঝছেন? মানুষের জীবনে যে কোনো সেক্টরে যে কোনো পরিস্থিতিতে সমস্যা হতে পারে না? পারে না। কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে সব সমস্যার সমাধান কোরআন হাদিস এবং ইসলামে আছে না নাই? পরিপূর্ণ নাকি আংশিক? কোনো দিকের দুর্বলতা নাই? আমার তো মনে হয় আপনারা জেনে শুনে জবাবটা দিচ্ছেন না। ভালো করে বুঝে শুনে দেওয়া উচিত। আমি তো আপনাদের থেকে যতটুকু শুনছি যে কোরআন হাদিস ইসলামে সব সমাধান আছে ঠিক, তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল, হাদিস দুর্বল, ইসলাম দুর্বল। কি আপনারা কি বলেন? এখন ঠিক করেন। এখন আল্লাহর কোরআন, রসুলের হাদিস বা ইসলাম রাষ্ট্রের ব্যাপারে দুর্বল। আপনারা কি দুর্বল কোরআন মানেন? আপনারা কি দুর্বল ইসলাম মানেন? তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? ভালো করে লিখে রাখো, পৃথিবীতে রাজনীতি বলতেই শুধু ইসলামী রাজনীতি। ইসলামের রসুলের আদর্শের রাজনীতি পাক, আর সব রাজনীতি নাপাক। যেই রাজনীতিতে রসুলের আদর্শ নাই ওটা রাজনীতি নয়, দুর্নীতি আর পেটনীতি। খোদার কসম, যুবকদেরকে অর্ডার দিয়ে গেলাম, মোহাব্বতের অর্ডার, 200 টাকা ব্যয় করে ব্যানার বানাও 2 ফিট আর 3 ফিট, ব্যানারে স্লোগান লেখো আর বাজারে বাজারে টানাও, পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি ইসলামী রাজনীতি, আর বাকি রাজনীতি নাপাক, ইসলামী রাজনীতি পাক। ব্যানার টানাও। নাম্বার 2, আর এক ব্যানার বানায়, স্লোগান বানায় লেখো, কিয়ামত পর্যন্ত যতদিন এই জমিনে ইসলাম কায়েম হবে না, রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত কোনো চাপাবাজি চলবে, শান্তি জমিনে আসবে না। লেখো, ব্যানার বানাও। আল্লাহ হেদায়েত দান করুন। এবার আর একটু জিজ্ঞাসা করি, সুলাইমান নবীর নাম শুনছেন? গোটা দুনিয়া
দুনিয়া পরিচালনা করছেন, কোরআনে ঘটনা আছে না নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী থেকে দায়িত্ব পালন করেছিলেন, জানেন? কোরআনে ঘটনা আছে? আছে। জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া পরিচালনা করছেন, আল্লাহর কোরআনে আছে। সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন, আছে। আমার রসুল, আপনার রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন, ইসলামে আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করেছেন, এ কথা ইসলামে আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভালো করে মনে রাখবেন, আজকে নাস্তিক বেঈমানরা আপনাদের ব্রেনে কি ঢুকাইছে জানেন? বলে আগুন আর পানি কোনোদিন এক হতে পারে না। তাহলে ইসলাম, রাজনীতি এটাও এরকম আগুন পানির মতো আলাদা। আজকে থেকে লিখে নাও, চিনি আর পানির সাথে যেমন সংযুক্ত মিল, ইসলাম আর রাজনীতি তেমন একসাথে মিলানো মিল। আর উদাহরণ নাও, সূর্যের সাথে আলো যেমন লাগানো, ইসলামের সাথে ইসলামী রাজনীতি, রাজনীতির সাথে ইসলাম তেমন লাগানো। ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, ইসলাম আর রাজনীতি তেমন লাগানো। ফুলের ঘেরান আলাদা হলে যেমন ফুলের কোনো মূল্য নাই, রাজনীতির থেকে আল্লাহর কোরআন বাদ দিলে রাজনীতির কোনো মূল্য নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এইবার যাগো মনে মনে একটু কষ্ট এক কথায় দূর করে দেই। একটা পয়েন্ট বলবো, খুব খেয়াল করবেন, নাইলে পেছে পড়বেন। এখানে বহু আল্লাহর বান্দা আছেন, দাড়ি নাই, নামাজ পড়েন নাই, ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়বেন কিনা আল্লাহ ভালো জানেন। তো এখন শুনেন, একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া কেন? যে নামাজ পড়ে না সে মুমিন, অন্তরে আগ্রহ আছে। যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? একজনে দাড়ি রাখে না, আর একজনে দাড়ি পছন্দ করে না। যে রাখে না সে মুমিন, গালি দেওয়া যাবে না। যে বিরোধিতা করে, পছন্দ করে না, সে বেঈমান, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে পর্দা করে না, আর একজনে পর্দার বিধান পছন্দ করে না। যে পর্দা করে না কিন্তু মনে আশা আছে করবে, মুমিন, গালি দেওয়া যাবে না। যে বিরোধিতা করে, পছন্দ করে না, সে বেঈমান। ইসলামী রাজনীতি আপনি করেন না, কোনো গালি দেওয়া যাবে না, আপনাকে আমি আগে সালাম দিব। বিরোধিতা করলে ছাড় দেওয়া যাবে না। সহজ কথা। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আপনাকে সালাম আমি আগে দিব। আপনি নামাজ পড়েন না, আমি আগে সালাম দিব। কিন্তু বিরোধিতা করলে কোনো সুযোগ নেই ছাড় দেওয়া। বুঝাইতে পারলাম ব্যবধানটা? আল্লাহ বুঝার তৌফিক দান করে। সামান্য আয়াতের 2 মিনিট একটু ব্যাখ্যা করি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথমে আল্লাহ বলেন, আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই। এইবার আল্লাহ কানা, হ্যাঁ করেছি। কি জন্য? আল্লাহ আমাদের বানাইছেন কি জন্য? ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। তো আল্লাহ তো এটা ডাইরেক্ট বলতেই পারতেন, মানুষ আমি তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ডাইরেক্ট না বলে ঘুরাইয়া বললেন কেন? মানুষ ও জিন আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ ঘুরাইয়া কেন বলেছেন? ফি'লুল হাকিম লা ইয়াখনু আনিল হিকমাহ। আমার আল্লাহ বুঝাইতে চাইলেন, হে মানুষ, তোমার জেহেনকে পুরা খালি করো। দুনিয়ায় তোমাকে পাঠানোর একটাই মাত্র কারণ, তোমার একটাই কাজ, আর কোনো কাজ নাই। এজন্য আগেই বললাম তোমাকে বানাই নাই। বলা মাত্রই তোমার কান সজাগ হয়ে গেছে। কি কয়? বানাইয়া বলে বানাই নাই। তার মানে আল্লাহ বুঝায়, তোর জীবনে মরণ পর্যন্ত কাজ হবে একটা, ভিন্ন কোনো কাজ নাই। ও কাজের নাম হলো ইবাদত। কাজের নাম কি? আবার এখানে ওলামায়ে কেরাম কি বলছেন? ইবাদতের ব্যাখ্যায় বলছেন, লিয়াবুদুনা লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি একমাত্র মারিফত অর্জন করানোর জন্য। কি জন্য বলেন? মারিফত। মারিফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? জোরে বলেন, আল্লাহর পরিচয়।
তাহলে মারিফত, এখন যারা আমাদের সমাজে যদি কেউ বলে মারিফত বলতে কিছু নাই, আর আমি দলিল দিয়ে গেলাম আল্লাহ মানুষ বানাইছেন মারিফত অর্জন করার জন্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। প্রশ্ন যদি করা হয় তো আল্লাহ ডাইরেক্ট বললেই তো হইতো। ইয়াবুদুনের ব্যাখ্যায় গিয়া কেন বলা হলো? ডাইরেক্ট যদি বলতেন আমি মারিফতের জন্য বানাইছি, ঘুরাইয়া বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন মারিফত অর্জনটা ইবাদত ছাড়া হবে না। শরীআতরা মুকদ্দম দারে আকনু মারিফত আজ শরীআত নিসতে বেরু শরীআত হো তরিকত হো তমামি हकीकत में मोहम्मद की गुलामी। मारिफत अर्जन करा शरीयतेर আমল ছাড়া ইবাদত ছাড়া হবে না। দেখেন আল্লাহ কত কুদরতের ইলমওয়ালা, যদি ডাইরেক্ট বলতেন তাহলে ইবাদত লাগে না। বর্তমান সমাজে বহু মারিফতের সম্রাট আছে, ইবাদত নাই, আছে না নেই? নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, ওলি কুল শিরোমণি মুজাদ্দিদে জামান আছে না নাই? ইবাদত ছাড়া কোনোদিন মারিফত অর্জন হবে? গাভীর দুধের মধ্যে মাখন আছে না নাই? আছে। আচ্ছা, আপনি 20 কেজি দুধ একটা পাত্রে রাখলেন আর বললেন এই দুধের ভেতরে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। একজনের কথা আমি ভিতরে খুঁজি, তো হাত দিয়ে খুঁজতেছে, খুব খুঁজতে খুঁজতে ঘাম ছুটায় ফেলছে। 24 ঘন্টাও যদি খুঁজে এক চিমটি মাখন পাবে, ঘি পাবে। তার মানে দুধের মধ্যে মাখন আছে, কথা মিথ্যা? সত্য? কত পার্সেন্ট সত্য? 100% সত্য। দুধের মধ্যে মাখন আছে, তবে দেখা যায় ওভার 100 না, কোটি 100 সত্য শরীয়তের মধ্যে মারিফত আছে, দেখা যায় না। অর্থাৎ বের করবা কেমনে? মেহনত করো। কি করো? দুধের মধ্যে মেহনত করো। মেহনতের নাম মুজাহাদা। মেহনতের নাম কি? শরীয়তের ইবাদতের মধ্যে মুজাহাদা করো। দুধের মধ্যে তুমি মেহনত চালাও। মেহনত করতে 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 এক পর্যায়ে দেখবা দুধের মধ্য থেকে মাখন ভেসে উঠেছে। শরীয়তের ইবাদতের মধ্যে মেহনত চালাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুজাহাদা করলেই দেখবা চেষ্টা করতে 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 এক সময় মারিফতের দরজা খুলে যাবে। নাকের মধ্যে দেখবা মালিকের কুদরতের ঘেরান নাকে পাওয়া যায়। তেরা আয়না আলমে রঙ্গ বুহে, তেরা আয়না আলমে রঙ্গ বুহে, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহকে দেখতে যদি চাও বাবা, তোমার অন্তর চোখ ঠিক করো। তুমি আয়নার দিয়ে তাকাও, বিল্ডিং এর দিয়ে তাকায় দেখো ইঞ্জিনিয়ার কত সুন্দর। আমার মাওলার বানানো আসমানের দিয়ে তাকায় দেখো বানানেওয়ালা আল্লাহ কত সুন্দর। তেরা আয়না আলমে রঙ্গ বুহে, जिधर देखता हो उधर तू ही तू है। মারিফত পাওয়ার জন্য ইবাদত লাগবে। আল্লাহ ইবাদতের জন্য বানাইলেন। মোটামুটি ব্যাখ্যা শেষ। এবার 3টা কথা বলে আমি বিদায় নিব। 1 নাম্বার কথা ইবাদত কি, 2 নাম্বার কথা হলো ইবাদত কেন, 3 নাম্বার কথা হলো ইবাদত কিভাবে। ইবাদত 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 শুনি অনেকে বলে মসজিদে ঢুকো, তসবিহ লাগাও, পাগড়ি লাগাও, তেলাওয়াত করো, জিকির করো, চিল্লা লাগাও, এর নামে ইবাদত। এর বাইরে ইবাদত নেই।
ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, ভালো করে বুঝার চেষ্টা করি। ইবাদত কি? এক কথায় জবাব, আল্লাহর হুকুম জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনের প্রতিটি সেক্টরে বাস্তবায়ন করার নাম ইবাদত। এবার আমাকে বলেন, আল্লাহর হুকুম নাই এমন জীবনে কি কাজ আছে? বাথরুমে বুঝি আল্লাহর হুকুম নাই? খানার মধ্যে নাই? নাই মানে আদমকে বললেন স্বাধীন জান্নাতে বিচরণ করো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদমকে বললেন তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বিচরণ করো, ঘুরো মনের আনন্দে, এবং মনে যখন যা চায় মনের মতো খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে একটা গাছ আছে ওর কিনারায় পর্যন্ত যাইবা না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ নিষেধ করলেন কেন? গাছটার মধ্যে বড় কাটা, কয় না গাছ বড় পিওর ফ্রেশ, কয় তা ফলটা খাইলে বুঝি মরবে, কয় না ফলটাও ভালো ফল, খাইলে শরীর তাজা হবে। তো আল্লাহ নিষেধ করলেন কেন? খাইতে নিষেধ করিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা বিধান চালু করে দিলেন। আল্লাহ বুঝায় দিলেন প্রত্যেকটা কাজে দৌড় দিবা, কিন্তু সীমানা নির্ধারণ করে দৌড় দাও। মনে চাইলে পাও আছে হেঁটে যাইবা, যাওয়া যাবে না। মনে চাইলে জবান আছে কথা বলবা, উল্টা পাল্টা বলা যাবে না। আমি সীমাবদ্ধতার মধ্যে দিয়া দিলাম, কারণ স্বাধীনতার জিন্দেগির কোনো মূল্য নাই। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরাগর বুনা বাশদ হি জামাস। খারাপ লাগতেছে আপনাদের? স্বাধীন জিন্দেগির কোনো দাম? আপনাদের মুরাদনগর বাজারে কুকুর আছে না নাই? এই কুকুরগুলোর মোটেও দাম নাই। মালিকের শিকলে বাঁধা কুকুরের অনেক দাম। যদি একটা উল্টা পাল্টা ব্যবহার করো মামলা হয়ে যাবে। আকাশে কত পাখি উড়ে কোনো মূল্য নাই। খাঁচার মধ্যে যেই পাখি আটকানো আছে সেই পাখির মূল্য অনেক বেশি। জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো মূল্য নাই। খাঁচার মধ্যে চিড়িয়াখানায় বাঘ আছে, ভল্লুক আছে, মূল্য দেখতে গেলে টাকা লাগবে, টিকিট লাগবে, ঠিক নেই? এরে আল্লাহর বান্দা, সমুদ্রের ভেতরে কোটি কোটি ধরনের মাছ, ওই মাছগুলোর মূল্য নাই। মালিকের জালে আটকানো পরে মুরাদনগরের বাজারে এসে যেই মাছগুলো নামলো, এই মাছগুলোর দাম কম না বেশি? স্বাধীন জীবনের কোনো দাম নাই। যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া রহমতের নবীর আদর্শ মেনে চলবে, ওই মানুষটা দুনিয়ায় বাদশাহ, আখেরাতেও বাদশাহ। तुकु जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअद निस्बतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। इबादत की बुझलेननी कि আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম। এবার আসেন ইবাদত কেন করব? কারণ আছে না নাই? ইবাদত কেন করব? নামাজ কেন পড়ব? রোজা কেন রাখবো? জিকির কেন করব? তেলাওয়াত কেন করব? ভালো ব্যবহার কেন করব? সব ইবাদতের কারণ একমাত্র কারণ হলো রেজায়ে মাওলা, আমার আল্লাহকে রাজি করে চলা।
বান্দা তুমি আল্লাহর সাথে বিনিময় হবে মোলাকাত, আর পুরস্কার পাইবা শান্তির ঠিকানা জান্নাত। ইবাদত কেন করব? রবের মোলাকাতের জন্য। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের সাথে মোলাকাত যদি করতে চাও, আল্লাহ বলেন বেশি বেশি নেক আমল করো, তবে খবরদার রবের ইবাদতের মধ্যে শিরিকের গন্ধ যেন না থাকে, কারণ যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য। জীবনে কত সেজদা দিছি, একটা সেজদাও যদি অন্তর বলে কবুল হয় নাই, হাজারো সেজদার মধ্যে একটা সেজদায় যদি আল্লাহ খুশি হয়ে যায়, আমার জান্নাত অজীব হয়ে যাবে। আসলে আমরা যা করি এর মূল হিসাব হলো আল্লাহকে খুশি করা। আল্লাহ ছোটখাটো একটা কাজে যদি খুশি হয়ে যায়, জান্নাত রেডি। গুনাহগার আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ, জীবনটা ভরে শুধু গুনাহ গুনাহ গুনাহ, এলাকার সবাই জানে। এর মতো একটা চরিত্রহীনা নারী এলাকায় নাই। এত বড় গুনাহগার বান্দি, এমন কোন গুনাহ নাই করে নাই। রাস্তাঘাটে ওপেন খোলামেলা চলে, মানুষের চরিত্রের উপরে হামলা করে। এমন এক জাহান্নামী নারী রাস্তা দিয়ে যায়, হঠাৎ তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর কান্না করে পানির পিপাসায়। জাহান্নামী বখাটে নারীটার অন্তরে মায়া লাগছে, আমি একটু কুকুরটারে পানি পান করানোর ব্যবস্থা করি। কোথায় পাবো পানি? আল্লাহর বান্দি গুনাহগার দৌড়াচ্ছে, ঘুরতে ঘুরতে একটা পানির কূপ পেয়ে গেল। পানির কূপ কাছে গিয়া দেখে পানি অনেক নিচে, উঠানোর কোনো পাত্র নাই। পায়ে ছিল চামড়ার মুজা, মুজাটা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবেন, কিন্তু পানি আরো নিচে। মাথায় ছিল ওড়না লাগানো, ওড়না অনেক বড়। আরে একটা জাহান্নামী নারী ওড়না লাগায় চলে, আর আমরা মুসলমানের, আমার মা আমার বোনের ওড়না নাই। যারা কোন রকম পরে ফ্যাশন হিসাবে মাফলা বানায়া পরে, ঠিক নি? আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुल बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। এরে আমার মুরাদনগর এলাকার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন
দিন দুনিয়ার বাহাদুরি করবা, চোখের সামনে কত বাহাদুর চলে গেল, তুমি কোন দিন চলে যাইবা কোনো জানা নাই। আজ এখানে বসে আছো, কালকে হসপিটালের রোগী, গ্যারান্টি আছে? ওই তোমরা দেখছো না সারা রাত যারা মোবাইলে আকাম করে রাত কাটাও, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত ঘরে ঘরে রুমে রুমে মোবাইলে জেনা চলে। মা মোবাইল চালায়, বাবা মোবাইল চালায়, ছেলে চালায়, মেয়ে চালায়, সারা রাত ঘরে ঘরে গুনাহ, এত পরিমাণ গুনাহ মনে হয় যেন ঘুমের থেকে উঠা গজবে চেহারা বানর হবে, শুকর হবে। হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে হয় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। রহমতের নবীরে চিনতে পারলা না রে বাবা? যেই নবীর কারণে এত সম্মান, যেই রসুলের মোহাব্বত আর উম্মত হওয়ার কারণে চেহারা গুনাহ করলো পাল্টায় দেয় না, ওই নবীরে যদি চিনতে রে বাবা এত বয়ান করে টুপি মাথায় উঠানো লাগতো না। অথচ এখানে যারা আমরা হাজির সবাই কিন্তু মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, কাবা আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আসছি সিস্টেমও এক, কাফনের সংখ্যাও বিদায় বেলা হবে, আমাকেও 3 কাফন, আপনাদের 4টা। হ্যাঁ, সবার বেলায় আমি হাফিজুর রহমানের সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। মুরাদনগরের গরিব যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। শুধুমাত্র সম্মানের কারণে আমার কাপড় হবে, কালার হবে আলাদা, কালারও এক, তবে উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। তাহলে এত বাহাদুরি কেন? কাফনে যেদিন ঢুকবি কবরে যাওয়ার আগে বাহাদুরি শেষ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত অশিক্ষিত, কাফনে ঢুকার পরে সব এক হয়ে গেল। গোলামের লাশ কোনটা, মালিকের লাশ কোনটা, আলেমের লাশ কোনটা, বেনামাজির লাশ কোনটা, ভেদাভেদ করা যাবে না রে বাবা। মরার আগেই সব শেষ হয়ে গেল। এই দুনিয়ার বাহাদুরি করে কি লাভ? ওরে দুনিয়াতে টুপির বয়ান করি, পড়তে মনে চায় না। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। অথচ আমি টুপি খুলতে চাই না। তুমি মুসলমান কেমন যে টুপি দিতে চাও না? আমি মুসলমান দাড়ি কাটতে চাই না, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চাও না? আমি মুসলমান নামাজ ছাড়তে চাই না, একটু চিন্তা করো তুমি কেমন মুসলমান যে নামাজ পড়তে চাও না? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আরে বান্দা, বুঝা গেল ইবাদত যাই করো না কেন, আমার মাওলার মারিফত এখনো পর্যন্ত অর্জন হয় নাই। আমার মাওলারে না চিনলে কোনোদিন ইবাদতে মজা আসে না। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। চেনার মতো চিনলে সে মানার মতো মানে। কত মানুষ মানুষের জন্য জীবন দিয়া দেয়। একটা যুবক একটা মেয়ের পেছনে আশেক হয়ে দৌড়ায়, মা কয় তোরে ভালো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে দিব, সুন্দরী। ছেলে বলে আমার ওগুলো লাগবে না, আমার এই গরিবটাই যথেষ্ট, কালো মেয়ে যথেষ্ট। এরে আল্লাহর বান্দা, এর একমাত্র কারণ সে তাকে ভালো করে চিনছে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ। এরে নবীর আশেকের দল ইবাদতের মাধ্যমে যে আমার মাওলাকে চিনবে, ওই বান্দার গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदम
জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম জুজবা হকচি জে মখাদ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ইবাদত কি, ইবাদত কেন বুঝাইতে পারলাম। এবার আসেন ইবাদত কিভাবে করব, কিভাবে ইবাদত করবেন। এক কথায় জবাব হলো দুনিয়াতে যা করবেন যা বলবেন সব ইবাদত হতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী। নবীর আদর্শে কান্না করো ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শে হাসো ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ ঠিক রাখিয়া চাকরি করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মেনে কাউকে বন্ধু বানাও ইবাদত, কাউকে দুশমন মনে করো ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া তুমি আজীবন নামাজ পড়বা, কাজে লাগবে না। রসুলের তরিকা ছাড়া আদর্শ ছাড়া কোনোদিন ইবাদতের মূল্য আল্লাহর কাছে যাবে না। এজন্য রসুলের আদর্শ পাওয়ারফুল আদর্শ। রসুলের আদর্শ নাই এমন কোনো কাজ জমিনে মানুষের কাছে নাই। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা এখানেও রসুলের আদর্শ আছে না নাই? মানলে তুমি রসুলের আসল আশেক, না মানলে তুমি নকল আশেক। চুলগুলো কেমনে রাখবা, কেমনে তুমি চুল কাটবা বলো যুবক, এখানে আমার রসুলের আদর্শ আসেনি। মানলে তুমি খাটিয়া আশেক, না মানলে তুমি নকল আশেক। ভাইরা আমার, তাহলে ইবাদত হবে কার আদর্শে? রসুলের আদর্শে। রসুলের আদর্শ বাদ দিয়া নামাজ পড়লে ইবাদত হবে? একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করলো 3 রাকাত বেজোর হইয়া লাভ কি, আল্লাহরে আরো 2টা সিজদা বাড়াইয়া জোর বানায় 4 রাকাত করি, নামাজ হবে নি। কেন? রসুলের আদর্শের মধ্যে নাই। একজনে 30 রোজা রাখতে যাইয়া আবেগ বাইরে গেছে, কয় যেহেতু 30টা পারছি 31টা কেন পারুম না, পরের দিনও রোজা রাখি। ঈদের দিন রোজা রাখছে, সওয়াব হবে নি। কেন হবে না? রসুলের আদর্শের মধ্যে নাই। আর আমার রসুলের আদর্শ কেমন? জমিনে এক কথা, ওই যে মনে আসেনি প্রথমে যেভাবে বলছিলাম তেমন ভাবে ব্যানার বানাইয়া স্লোগান লাগাও, দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক যুবক, পাও দুটো যদি আগাইয়া দিতি, পায়ে হাত রেখে বলতাম, আর আমার নবীর কলিজায় দাড়িতে অস্ত্র লাগায় কষ্ট দিস না রে বাবা। তাকায় দেখ
তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা। তুমি বলো আছে না নাই? তোমার কপাল কেন খারাপ? তোমার কপালে কার বদদোয়া লাগছে বলো? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এরপরও কেন নামাজ পড়ো না? তোর মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়িওয়ালারও অভাব নাই। নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে না জানি কার অভিশাপ লাগছে, যে কারণে বয়ান তোমার কলবে ঢুকে না। তোমার মতো কত যুবক দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে এই এলাকায়, তালাশ করলে পাওয়া যায়, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জান, আপনি কেন পারেন না? সন্তান ডাক্তার বানাবেন, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বাধা নাই, তবে বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের আচরণে কখনো আলেম যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে শিক্ষক যেন কষ্ট না পায়, কোনো মা বাবা যেন কষ্ট না পায়। এই 3 জায়গায় যদি কোনো সন্তান বেয়াদবি করে, মরার আগে ধ্বংস চলে আসবে। মা বাবার সাথে বেয়াদবি করে যদি বদদোয়া চলে আসে, হাত উঠাইয়া বলা লাগবে না ওরে ধ্বংস করো। মনে কষ্ট আসছে, নিঃশ্বাস ফেলে যদি বলে আহ, এই নিঃশ্বাসটাই তোর ধ্বংসের জন্য যথেষ্ট। শিক্ষকের বদদোয়া যদি লেগে যায়, কপাল শেষ। ওলামায়ে কেরামের বদদোয়া, মা বাবার বদদোয়া যদি লেগে যায়, কপাল নষ্ট হয়ে যাবে। এজন্য ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাও। ডাক্তার হলেও সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলেও সম্মান বেড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তৈরি হও। আর ডাক্তার হইয়া যদি বেয়াদবি করো, তাসলিমা নাসরিনের মতো জুতাকে দেশ থেকে পালায়ে যেতে হবে। ডাক্তার হও, কি হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। বাবারা, এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর বাঁচবা? কয়েকদিন আগের ঘটনা মনে হয় এখনো 1 মাসের বেশি হয় নাই। বিদেশ থেকে টাকা, স্বর্ণ, অলংকার নিয়ে আসছে, এয়ারপোর্টে বাংলাদেশে নামছে। নামা মাত্র বাড়ির থেকে আগায় আনতে স্ত্রী, সন্তান সবাই আত্মীয় গেল, গাড়ির মধ্যে উঠলো। বাড়ির কাছাকাছি আইসা হঠাৎ ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিল। কয়েকদিন আগের ঘটনা। এবার তার সামনে বাচ্চা মারা গেল, স্ত্রী মরে গেল। ওই বিদেশি যুবক বাবা অলংকার গুলো নিয়ে কাঁদে, হে মালিক। মানুষ বিবাহ করে, খেয়ে না খেয়ে, স্ত্রী সন্তান নিয়ে কষ্ট হলো, দিন কাটা, একটা আনন্দ আছে। আমি টাকার ধান্দায় বিদেশ গেলাম, আজকে অলংকার নিয়ে আসলাম, টাকা নিয়ে আসলাম, আনন্দের কয়েকদিন কাটাবো। আমার কপাল এত কেন খারাপ? আমার নিজের হাতের সামনে আমার সন্তান মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী চলে গেল, আমার এই আনন্দ আর কাকে দেখাবো? ও যুবক বাবা, কিসের বাহাদুরি করো? চোখের সামনে হিসাব মিলাও। কত তোমার বন্ধু চলে গেল, কত আপনজন চলে গেল। কালকে যদি আল্লাহ না করুন ঘুমের মধ্য থেকে আওয়াজ আসে তুমি দুনিয়ায় নাই, মা চিল্লায় বলবে তোরা কে আছো, তাড়াতাড়ি আয়, আমার বাবায় নাই, আমাকে আম্মু বলিয়া ডাক দেওয়ার মতো আর কেউ নাই। বাবায় কান্না করে টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, জানা পড়ায় যাবেন না। কাউকে পাঠাবে বাজারে যাও সাদা কাফন কিনে আনো, কেউ
বলবে যাও তাড়াতাড়ি বাঁশবাগানে কবর খনন করো, কেউ বলবে চিরবিদায়ের গোসলের জন্য গরম পানি কর। ওরে দেখবি বেলেট দিয়া নিজের গায়ের গেঞ্জি কেটে কেটে রেখে দিবে, গোসল করাইয়া সাদা কাপড়ে ঢুকাইয়া মসজিদের খাটের মধ্যে যখন উঠাইয়া জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া তোর মা বলবে আমার বাবারে কই না, আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাইয়া যা, আমার বাবারে আর জীবনে বুঝি দেখতে পারবো না। ওই জানাজা শেষ করিয়া কবরে যখন মাটি দিবে পাড়াইয়া, সবাই চলে যাবে, কেউ তোমার সাথে যাবে না। যেই বন্ধু তোমার এত আপন, মোবাইলের নাম্বারটা কেটে ফেলবে আর বলবে আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই। চিন্তা করে দেখো কই বাহাদুরি, কই ক্ষমতা, কই এত বাহাদুরি। ও আল্লাহর বান্দা, জীবনে তো গুনাহ কম করো নাই, এখনো কি তওবা করবা না? মনের জাল মিটায় কত গুনাহ করেছো, দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, বেপরদায় চলবা চলছো, মোবাইলে সারা রাত গুনাহ করবা করেছো, এখনো কি তওবা করবা না? যদি আল্লাহর মোহাব্বত অন্তরে থাকে, জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর কাছে মনে মনে বলো হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ আদায় করে, গাড়ি চালায়, আমি কেন পারবো না? আমার কপালে কাঠবট দোয়া লাগলো জানি না। এখন থেকে তৈরি হয়ে যাও, আল্লাহকে বলো হে মালিক আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। অন্তর ভরে যদি তওবা করতে পারো, জীবনের দরজা খুলিয়া যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আল্লাহর কাছে তওবার নিয়ত করো। আল্লাহ বলে বান্দা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে তওবা করো, জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহর কাছে হেদায়েতের দরজা চাও, আল্লাহর কাছে বলো হে মালিক আর গুনাহ করব না। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم اجعلني من المستجابين للدعوات
اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে দেখেন এই বিশাল ময়দানে উলামায়ে কেরামরা কেন হাজির হয়েছেন। আয় আল্লাহ, কত হাজী সাহেব মুরব্বী, কত ব্যবসায়ী চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা, কত বোন, আমার যুবক বাবারা, ছাত্র ভাইরা, আয় আল্লাহ গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি। আজকে আপনার দরজা আসতে বড় ভয় পাইতেছি। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোনেরা আপনজন কেউ জানে না। আমার অপরাধের খবর যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলে বিদায় হয়ে চলে যাইত। আমার অন্যায়ের খবর আমার সন্তান যদি জানতো, বাবা বলে ডাক দিত না। ও আল্লাহ, আপনি কেমন দয়ার মালিক। গুনার খবর আপনি জানেন, এত গুনাহ করেছি। আপনি গুনার উপরে রাগ না করিয়া কত মায়া করেছেন আল্লাহ। গুনার উপরে বেজার হইয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আমি বয়ানের প্যান্ডেলে বসিয়াও কত গুনার পথে দৌড়াচ্ছি। আরে মোবাইলের দ্বারা গুনাহ করি, চোখের দ্বারা গুনাহ করি। ও আল্লাহ, আপনি রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। ও আল্লাহ, আপনার মতো দয়াময় আর কেউ নাই। আমরা লজ্জিত হইয়া বিনয়ের সাথে আসছি তওবার নিয়তে। ও আল্লাহ, আর দাড়ি কাটবো না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। ও আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, উলামা মাশায়েখ এই পরিষদকে কবুল করে নেন। আয় আল্লাহ, মুরাদনগরের ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন, লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবক একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না, হেদায়েতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন, নামাজি কোরআন পড়নেওয়ালা বানায়া দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন, কামাই রুজিতে বরকত দান করেন। আমার দেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামের এক বানাইয়া দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আসাতেজায়ে কেরাম তালিবুল ইলমদের কবুল করে নেন। মুহিব্বিন মুতাআল্লিকিন যারা, তাদের কবুল করে নেন। আমাদের মুহাব্বত করে যারা দোয়া চায়, সবার দিলের নেক আশা পূরণ করিয়া দেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। গুনাহ মুক্ত জীবন দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন।